ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের অ্যানাউন্সমেন্ট একটু ত্রুটি আছে, আমার জানাইতে দেরি হয়েছে। আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে 2 মাস আগে, তো মাঝখানে 2 মাস হালাকা হয় নাই। 2 মাস আগে আমাদের লাস্ট সেটা কি ছিল, ফেব্রুয়ারি মাসের 7 তারিখে হয়েছিল যতদূর সম্ভব। সেটা কি ছিল দেখতে গিয়ে আমার একটু দেরি হয়েছে। আসলে ঈমান বিনষ্টকারী বিষয় আমাদের শেষ হয়ে গেছিল। আজকে আমরা একটা নতুন টপিক, একদিনে হইলে একদিনে হবে না, 2 দিনে হবে আর কি, সেটা শুরু করবো ইনশাআল্লাহ। তো এই টপিকটার নাম হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম। ইসলামের শত্রু মিত্র বলতে পারতাম আমি, ইসলামের শত্রু মিত্র সহজ যদি বলি, সহজ ভাষায় বলতে পারতাম। আর আপনার এটা নিয়ে অন্যান্য জায়গাতেও আলোচনা হয়েছে। যেমন আমরা যখন শাহাদার শর্তাবলী পড়ছিলাম এখানে, তখন শাহাদার শর্তের ভিতরে 7 নম্বর শর্ত যতদূর মনে পড়ে ছিল যে শাহাদাকে ভালোবাসা, শাহাদা যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসা, এবং শাহাদার দ্বারা আরো যারা শাহাদা সাক্ষ্য দেয়, মানে শাহাদা মানে তো সাক্ষ্য, সেই সাক্ষ্য যারা দেয় তাদের সবাইকে ভালোবাসা। তো আসলে এই আল ওয়ালা ওয়াল বারা জিনিসটা বোঝানো হয়েছে এখানে। ইসলামে কাকে ভালোবাসবেন কাকে ভালোবাসবেন না সেই ব্যাপারটা, এটাকে আলটিমেট অফ তাওহীদ বলা হয়। আপনি যে তাওহীদের উপর প্রতিষ্ঠিত, সেটা একটা ম্যানিফেস্টেশন হচ্ছে আপনি এই জিনিসটা, আপনি যা কিছুকে বা যাকে ভালোবাসবেন তাকে শুধু আল্লাহর জন্য ভালোবাসবেন, বা আল্লাহর পছন্দনীয় বলে তাকে ভালোবাসবেন, বা আল্লাহ তাকে ভালোবাসেন বলে ভালোবাসবেন, বা আল্লাহর এক্সিসে থাকবে সে। আর যা কিছুকে আপনি অপছন্দ করবেন সেটাও এমন হবে যেটা আল্লাহ অপছন্দ করেন, অথবা আল্লাহর এক্সিসের বাইরে, অর্থাৎ আল্লাহর ভাল লাগা, আল্লাহর পছন্দনীয় বিষয়গুলোর বাইরে যে তাকে আপনিও বাইরে রাখবেন এবং আপনিও তাকে অপছন্দ করবেন, ঘৃণা করবেন বা ভালোবাসবেন না, এই সেন্সটা আসে। এটা একটা এমন একটা জিনিস যেটা আমাদের দেশে, মানে ইসলামের প্রিচিং, ইসলামের দাওয়াত দিতে দিতে মরে যায় মানুষ, কিন্তু এই সম্বন্ধে জানে না। এটা আমাদের দেশে পড়ানো হয় না, ইউজুয়ালি পড়ানো হয় না, নতুন নতুন হইতেছে আর কি। এটা বন্ধ করতে সৌদি আরবে ট্রাম্পের প্রথম পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন, সে আইসা মানে ওই সৌদি আরবের স্কুলের কারিকুলাম নিয়ে ঠিকঠাক করে দিয়ে গেছিল যে এটা পড়াবেন না, এটা পড়াবেন না, তার ভিতরে এটা হচ্ছে একটা সাবজেক্ট। তারা মনে করে পৃথিবীতে সমস্ত চরমপন্থা বা সমস্ত হানাহানি মারামারি বা পশ্চিমা সাদা চামড়া কাফেরদের মোড়লপনা অমান্য করার পিছনে কারণ হচ্ছে এই সাবজেক্টটা। এই সাবজেক্টটা পড়ার পরে মানুষ যুদ্ধংদেহী হয়ে যায়, অথবা মানুষ মনে করে যে না, তোমাদের বশ্যতা স্বীকার করব না, তোমাদের চোখ রাঙানিতে আমরা ভয় করি না, মানে এটা মনে করে আর কি, তারা মনে করে। আসলে ব্যাপারটা হচ্ছে ফরজ বা ওয়াজিব আমাদের জন্য, প্রত্যেকটা মুসলিমের জন্য। এটা আমরা দেখবো, যখন আমরা পড়বো তখন দেখবো। কিন্তু এই দেশে আমরা এটা শিখি নাই। আমি এটা হয়তো 50 বছর বয়সে প্রথম শুনছি যে দেয়ার ইজ সাচ থিং কল আল ওয়ালা ওয়াল বারা। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আমরা পড়বো। হয়তো দুইটা হালাকা লাগতে পারে। এই বইটার লেখক যেটা, এটা আপনার একটা ছোট্ট পুস্তিকা, আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম। তো এটা যিনি লিখছেন উনি কিন্তু খুবই শান্তিপ্রিয় একজন মানুষ। অ্যাপারেন্টলি ওনাকে আপনারা বলবেন যে দরবারি আলেম, আমাদের দেশে বলে না, আমাদের দেশে যারা চিৎকার করে না, মানে জিহাদ চিল্লায় না, তাদেরকে দরবারি আলেম বলা হয়। যদিও তারা শ্রেষ্ঠ আলেম এই দেশের, কিন্তু এই নামে তাদেরকে অভিহিত করা হয়। ইনি হচ্ছেন লিভিং আলেমদের ভিতর সবচেয়ে বড়দের একজন আমি মনে করি, অথবা সবচেয়ে বড়ই হয়তো, এটা তো মাপা যায় না হাইট কার কতটুক সেটা দিয়ে, কিন্তু লিভিং আলেমদের ভিতর সবচেয়ে বড়। এবং ওনাকে অনেকে দরবারি আলেম বলবেন, কারণ উনি কোনো এই রক্ত গরম কথা করা বক্তৃতা দেন না সাধারণত। বাট এই বইটা পড়লে আপনি দেখবেন যে বড় আলেমরা বা শুদ্ধ পথের উপর যারা থাকেন তারা সত্যি কথা বলতে কখনো হেজিটেট করেন না। আমরা শুরু করি। আমার কাছে যে কপিটা আছে এটা ইংলিশ, এটার ইভেন কোরআনের আয়াতগুলাও আরবিটা নাই, শুধু ইংলিশ আছে, সেই জন্য কিছু ইংলিশ জিনিস আসবে। এটা আরবিক আছে, এটা আরবিকে পাবেন যারা পড়তে পারেন, আরবিক পড়েন বা বোঝেন, তারা আরবিকে পাবেন এটা। আচ্ছা, এখানে বলতেছেন প্রথমেই যে মেজর অ্যাসপেক্ট অফ ইসলামিক ক্রিড, এটা কিন্তু আকিদা পয়েন্ট।
আপনি খুব শুদ্ধ আকিদা সহি আকিদা বললেন, কিন্তু এটা বুঝলেন না, এটা না বুঝে মানে সহি আকিদা সহিদা করতে শুরু করলেন, হইল না। তো বলতেছেন যে ইসলামিক ক্রিডের আকিদার পয়েন্ট বলতেছেন, কিন্তু প্রথম শুরুই করছেন, প্রথম লাইনটাই হচ্ছে এটা, ইজ দ্যাট এভরি মুসলিম মাস্ট হ্যাভ লাভ অ্যান্ড লয়ালিটি টু অল মুসলিমস। প্রতি মুসলিমের, সকল মুসলিমের প্রতি ভালোবাসা এবং লয়ালিটি মানে আনুগত্য বা বন্ধুত্বের একটা থাকবে। এটাকে আল ওয়ালা বলতেছেন। ওয়ালা শব্দটার মানে হচ্ছে, ওয়ালা থেকে কি আসে? ওয়ালি, ওয়ালির থেকে প্লুরাল কি? আউলিয়া। আমরা শব্দগুলো একটু ইউজ হব। আচ্ছা, অ্যান্ড ডিসলাইক এভরি নন বিলিভার, এবং প্রত্যেকটা ইসের সময় কি বললেন? সকল মুসলিমকে ভালোবাসতে হবে। আর ডিসলাইকের সময় কি বললেন? প্রতিটি অবিশ্বাসীকে ঘৃণা করতে হবে। এখানে তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে, এমন না যে এটা ভালো অবিশ্বাসী, ভালো কাফের, এটার প্রতি আমার ভালোবাসা থাকবে না, সে ভালোবাসা থাকবে না, মানে ওই ভালোবাসা থাকবে না। ভালো ব্যবহার করতে পারেন, কিন্তু একজন মুসলিমের প্রতি যে ভালোবাসা থাকবে, সেন্স অফ বিলঙ্গিং থাকবে, ওইটা কোনোদিন কোনো কাফের জন্য থাকবে না। সে আপনার ভাই হইল না, বাপ হইল না। এটাই হচ্ছে এই সাবজেক্টেরই। এটা বলতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের দিন, এবং এটা আল্লাহ প্রথমেই একটা কোরআনের আয়াত কোট করতেছেন, সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত। বলতেছেন যে নিশ্চয়ই ইব্রাহিম এবং তার সাথে যারা ছিল তাদের মাঝে তোমাদের জন্য বা তোমার জন্য, আমাদেরকে অ্যাড্রেস করতেছেন আল্লাহ রাসূলকে বা আমাদেরকে, উত্তম আদর্শ বা এক্সাম্পল, উত্তম উদাহরণ আছে তাদের জন্য। যখন তারা তাদের আহালকে, তাদের সম্প্রদায়কে বলছিল, কারা? ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যারা ছিল, ইব্রাহিমের সাপোর্টার যারা ছিল, তারা বলছিল, ভেরিলি উই আর ফ্রি ফ্রম ইউ, আমরা তোমাদের থেকে মুক্ত, তোমাদের সাথে আমাদের কোনো লেনদেন নাই। এন্ড হোয়াট এভার ইউ ওয়ার্শিপ বিসাইডস আল্লাহ, তোমাদের সাথেও কোনো লেনা দেনা নাই, গিভ এন্ড টেক নাই, তোমরা আল্লাহ ছাড়া আর যা কিছুর ইবাদত করো তার সাথেও নাই। উই হ্যাভ রিজেক্টেড ইউ, আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি। নিজের সম্প্রদায়কে বলতেছেন, ইব্রাহিমের সম্প্রদায় ছিলেন না, মুশরিক ছিলেন না, তাদেরকে বলতেছেন তোমাদের সাথে কোনো লেনা দেনা নাই, তোমাদেরকে আমরা প্রত্যাখ্যান করছি। And there has started between us and you hostility and hatred, তোমাদের এবং আমাদের ভিতরে শুরু হয়েছে কি? হোস্টাইলিটি, শত্রুতা, হেট্রেড, ঘৃণার সম্পর্ক, ফরএভার, চিরকালের জন্য, আনটিল ইউ বিলিভ ইন আল্লাহ অ্যালোন, যতক্ষণ তোমরা তাওহীদের উপরে ফিরে আসতেছ না। এটা এরপরে বলতেছেন যে এইটাই মুহাম্মদের দিন। এটা ইব্রাহিমের দিন বলছিলেন শুরুতে, বলতেছেন এইটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন। আল্লাহ কোরআনে বলেন, আরেকটা আয়াত দিচ্ছেন এখানে, সূরা মায়েদা 51 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসীগণ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা আউলিয়া হিসাবে গ্রহণ করো না। দে আর বাট আউলিয়া টু ওয়ান অ্যানাদার, তারা হচ্ছে একে অপরের আউলিয়া। আপনারা দেখেন না, প্যালেস্টাইন হোক, যে কোনো জায়গায় যখনই ইহুদিদের অথবা খ্রিস্টানদের একটা কিছু হয়, খ্রিস্টানরা যখন মুসলমানদের মারতেছে, ইসরায়েল তাদেরকে সাপোর্ট করতেছে। ইসরায়েল যখন মুসলমানদের মারতেছে, খ্রিস্টানরা তাদেরকে সাপোর্ট করতেছে। খ্রিস্টান শক্তি যারা, পরাশক্তি যারা, আল্লাহ সেটা পরিষ্কার করে দিচ্ছেন, দে আর বাট আউলিয়া টু ওয়ান অ্যানাদার, তারা একে অপরের আউলিয়া। আমাদেরকে নিষেধ করতেছেন তাদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ না করতে। And if any amongst you take them as awliya, আমাদের ভিতর যদি কেউ তাদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করি, then surely he is one of them, তাহলে আমরা তাদের একজন হয়ে যাব। কঠিন কথা না, অনেক কঠিন কথা। আপনি একটা কাজ করলেন, আপনি ইহুদি খ্রিস্টানের একজন হয়ে গেলেন আল্লাহর চোখে। আপনি মানুষের চোখে যাই হন না কেন, এটা ম্যাটার করে না তো। আমরা কি কারো গ্যারান্টি দিতে পারি যে উনি জান্নাতি মুসলিম বা উনি মুনাফিক না? এটার গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহ শুধু জানেন। ইমানের যেমন গ্যারান্টি নেই, নিফাকেরও গ্যারান্টি নাই যে ওনার ইমান একদম পারফেক্ট, এটাও বলতে পারবো না। ওনার নিফাক পারফেক্ট, এটাও বলতে পারবো না। আল্লাহর সাথে হিসাব। সুতরাং আল্লাহর কাছে আপনি এটা হয়ে গেলেন। আপনি মুসলমান, এত বড় দাড়ি হইতে পারে, মাথায় টুপি দিয়ে আপনি ওয়াজ করে বেড়াইতেছেন, কিন্তু তাদের চোখ আল্লাহর কাছে কিন্তু আপনি তাদের একজন হয়ে গেলেন। এটাই ভয়ঙ্কর জিনিস। মানুষে যদি আপনার ইহুদির দালাল কয়, কিন্তু আপনি যদি আল্লাহর বান্দা হন, হক বান্দা হন, আপনার কিছু আসা যায় না। যতই গালিগালাজ দেখে, আমাদের আলেমদেরকে জিহাদি ভাইরা অনেক গালিগালাজ করে, তাতে কিছু আসা যায় না। কিন্তু উল্টাটা যদি হয়, আল্লাহর চোখে আপনি মুনাফিক, আল্লাহর চোখে আপনি কাফের বা মুশরিক বা খ্রিস্টান বা ইহুদি, মানুষের চোখে আপনি বড় মৌলানা, তাহলে কোনো মিনিং নাই, তাই না? এটা বোঝার ব্যাপার আছে।
ভেরিলি আল্লাহ গাইডস নট দোজ পিপল হু আর দ্য জালিমুন, আল্লাহ জালিমদেরকে পথ প্রদর্শন করেন না, হেদায়েত দেন না। সূরা মায়েদা 5 নম্বর সূরা 51 নম্বর আয়াত। তারপরে বলতেছেন যে এই আয়াত যেটা কথা বললেন এখন যেটাই করলেন, এই আয়াত আমাদেরকে নিষেধ করে। ওনার কথা বলতেছি সবচেয়ে শান্তশিষ্ট আলেমদের একজন, বললাম না দরবারি আলেম বলে মানুষটাকে, কিন্তু দেখেন এইখানে কোনো হেজিটেশন নাই, যেটা ঠিক সেটা বলে যাচ্ছেন। এবং এটা সৌদি আরবে পাবলিশ বই, এটা আমার বাংলাদেশে পাবলিশ না। আচ্ছা, বলতেছেন যে বাট এরপরের এসে বলতেছেন, এরপরে আয়াতটাতে কথাটা আরো কঠিন, এখানে না করতেছেন কিন্তু এরপরে আয়াতে কঠিন করে বলতেছেন। বড় বড় স্কলারদের বই, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বা ডক্টর সালাল ফৌজান বা এই ধরনের বড় যারা স্কলার, তাদের বইতে দেখবেন নিজের কথা খুব বেশি থাকে না। কোরআন হাদিস বেশি বেশি একটা নিজের কথা নিজের মতামত নাই, এখানে সব কোরআন হাদিস, খালি আয়াত এবং হাদিস আসবে। এরপর একটা হচ্ছে সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত, কিন্তু এটা উনি আংশিক দিচ্ছেন, আমি পুরাটা পড়ি। উনি একটু একটু কাটছাট করছেন, সংক্ষেপ করতে গিয়ে করছেন, আমি পুরাটা পড়ি, এটা ইম্পর্টেন্ট আয়াত, একটা পুরাটা শোনেন একটু কষ্ট করে হইল। বাংলাটাই পড়ি। হে ইমানদারগণ, তোমরা আমার শত্রু। আল্লাহ কিন্তু নিজেকে নিসবত করছেন, নিজেকে সম্পৃক্ত করছেন, এখানে নিজের সাথে নিসবত করছেন, নিজেকে সম্পৃক্ত করতেছেন। এইরকম আয়াত খুব কম পাবেন আমার শত্রু কথা বলে আর কি, আমার শত্রু বলতেছেন। হে ইমানদারগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি তাদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করছো? তোমরা কি তাদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করছো, অথচ তারা তোমাদের কাছে যে সত্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে, তাই না? আমাদের যে সত্য এটা তো মানে না, আমাদের কোরআন তো খ্রিস্টানরা মানে না, যেটা আল্লাহর কাছ থেকে আসে। এভারেজ খ্রিস্টান, এক্সেপশন আছে, সেটা অন্য জিনিস। এভারেজ খ্রিস্টান মানে না, এভারেজ জু মানে না, ইহুদি মানে না যে ঈসা আলাইহিস সালাম বা ইনজিল ঠিক। তারা মনে করে ঈসা আলাইহিস সালাম জারজ সন্তান, নাউজুবিল্লাহ, তাই না? যাই হোক, আমাদের রসুলকে তো তারা মানে না। রসুলকে এবং তোমাদেরকে বহিষ্কার করেছে এই কারণে যে তোমরা তোমাদের রব আল্লাহর উপর ঈমান এনেছো। যদি তোমরা আমার পথে জিহাদের উদ্দেশ্যে এবং আমার সন্তুষ্টি লাভের জন্য বের হয়ে থাকো, তবে কেন তোমরা তাদের সাথে গোপনে বন্ধুত্ব করছো? তখনকার কথা, এটা এখনো প্রযোজ্য। কিন্তু এখনো কিন্তু মুসলিম দেশ আছে, এমন মুসলিম দেশ যারা, আমি আপনাদেরকে একটা গল্প বলছি, এখানেই বোধহয় বলছি, যে মুরাদ উইলফ্রেড হফম্যান, নাম শুনছেন হয়তো আপনারা, জার্মান কনভার্টেড মুসলিম। উনি নেটোতে জার্মান অ্যাম্বাসেডর ছিলেন, সেই অবস্থায় উনি মুসলমান হন। তো যেহেতু মানে নেটোর এই জার্মান অ্যাম্বাসেডরের পজিশনটা একটু সেন্সিটিভ, উনি রিজাইন করেন, যে তারা হয়তো তাকে সন্দেহ করবে, অবিশ্বাস করবে, উনি মুসলমান, নেটোতে উনি জার্মান অ্যাম্বাসেডর, উনি রিজাইন করেন সেখান থেকে। যাই হোক, উনি বলছেন যে উনি যখন ডিপ্লোম্যাটিক সার্কেলে মেলামেশা করতেন, তো ধরেন কাশ্মীরে ইন্ডিয়ানরা মুসলমান মারছে, তো সব দেশগুলাই করছে, নিন্দা জানায় যে এরকম আর কি। তো কোন একটা মুসলিম দেশ, আমি বললাম না থাক, ওই দেশের প্রতি আপনাদের মনটা খারাপ হয়ে যাবে, সৌদি আরব না আর কি, প্রথমেই বলে নিলাম, অন্য একটা মুসলিম দেশ, মিডল ইস্টার্ন, তারা কোন একটা পার্টিতে ইন্ডিয়ান হিসেবে বলতেছে, ইন্ডিয়ান অ্যাম্বাসেডরকে বলতেছে যে ভাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক এটা কিন্তু অটুট। এগুলো বলতে হয় দেখে আমরা বলছি, স্টেটমেন্ট দিতে হয়, বুঝেন না, এটা ডিপ্লোম্যাটিক ব্যাপার। তার মানে বুঝছেন তো, মুনাফিকি আর কি, ভিতরে মুখে স্টেটমেন্ট দিতেছে, ভিতরে গিয়ে ইন্ডিয়ান হিসেবে বলতেছে যে ভাই আপনারা কিছু মনে করেন, আমরা ঠিকই বন্ধু আছি। অনেক মুসলমানরা আজকেও সেই কাজটা করতেছে। আপনার ইউনাইটেড আরব এমিরেটস এর কথা জানেন, যে তাদের পাইপলাইন ইসরায়েলের ভিতর দিয়ে ভূমধ্যসাগরে যাবে, ইসরায়েলের সাথে তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যাপার। তারা যদি আপনাকে এখন বলেও, নিন্দাও করে, এটা লিপ সার্ভিস, এটা আসলে তারা মিন করবে না। তাদের অনেক বড়, তার তো দুনিয়াটা তাদের কাছে অনেক বড়, এখন দুনিয়ার স্বার্থটা অনেক বড়। তারা দেখবে যে দুনিয়ার ব্যাপার অনেক 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 লস হয়ে যাবে যদি ইসরায়েলের সাথে তাদের কোনো সমস্যা হয়, এরকম আর কি ব্যাপারটা। তখনই আল্লাহ বলে দিচ্ছেন, এখন এগুলো চলতেছে আর কি। আর তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো তা আমি সম্যক অবগত। আল্লাহ নিজের কথা বলতেছেন, আমি সেগুলো জানি। তোমাদের মধ্যে যে কেউ এরূপ করে সে তো বিচ্যুত হয় সরল পথ থেকে, সে সরল পথে বাইরে। যেটা আবু বকর জাকারিয়া ভাই ট্রান্সলেশন যেভাবে করছেন, আমি সেটাই পড়লাম আপনাদের কাছে, পুরা একটা পড়লাম। এখানে দিচ্ছেন শুধু এইটুকুই যে হে বিশ্বাসীগণ, আমার এবং তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। এখানে শুধু ওইটুকু আছে, আমি পুরাটা পড়লাম গেল। এরপরে বলতেছেন যে
যদিও আমাদের ক্লোজ রিলেটিভ হয়, খুব কাছের মানুষ হইলেও যেন আমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করি। এটার উপর দুইটা আয়াত আছে। প্রথমটা হচ্ছে সূরা তওবার 23 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, ও ইউ হু বিলিভ, হে বিশ্বাসীগণ, টেক নট আউলিয়া ইয়োর ফাদার্স ইয়োর ব্রাদার্স, তোমাদের বাপ এবং তোমাদের ভাইদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করো না। চিন্তা করেন, বাপ ভাই হচ্ছে রক্ত সম্পর্ক না? আমরা এটার দোহাই দিয়ে অনেক হারাম কাজ করি। ভাইয়ের মেয়ের বিয়া হবে, নাচ গান হবে, কি করে না যায় রক্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে বলি না আমরা? নাউজুবিল্লাহ। রক্ত সম্পর্ক ছিন্ন হচ্ছে হারাম ত্যাগ করাটা প্রেসিডেন্স পাবে। আগে হারাম ত্যাগ করবেন, তারপরে রক্ত সম্পর্ক থাকলে থাকবে, না থাকবে না। তো বলতেছেন যে বাপ এবং ভাই হইলেও তাদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করবা না, বন্ধু হিসাবে, প্রোটেক্টর হিসাবে, ফ্রেন্ড হিসাবে নিবা না। ইফ দে প্রেফার ডিসবিলিভ টু বিলিভ, তারা যদি কুফরকে বিশ্বাসের উপরে প্রেফার করে, পছন্দ করে। আমাদের দেশে অনেক বাপ মা আছে না কুফরকে পছন্দ করে? অনেক বাপ মা আছে কুফরকে বিশ্বাসের উপর, বিশেষ করে ইয়াং জেনারেশনে যারা মুসলিম হয় তাদের অনেকে বাবা মা দেখা গেছে যে মানে তাদের দাড়ি, তাদের টুপি, তাদের নামাজ নিয়ে রীতিমতো তাদেরকে মানে জীবনটা অতিষ্ঠ করে দেয়। এই বয়সে কি হয়েছে, কেন রাখছিস দাড়ি? আমি আপনার এখানে গল্প বলছি না, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, ওনার সাথে আমি ট্রাভেল করতেছিলাম। ফোন আসছে, শাহজাহানপুর কলোনিতে কোনো পুলিশ অফিসার সম্ভবত ওনার ওয়াইফ ছেলেকে বলছেন, মানে হাজব্যান্ড ওয়াইফ মিলে ফ্যামিলি থেকে ছেলেকে বলা হয়েছে যে সন্ধ্যার ভিতরে দাড়ি কাইটা বাসায় আসতে, আর নাইলে বাইরে হয়ে যেতে বাসা থেকে। ইন্টারমিডিয়েট পরে ছেলেকে বলছে। ওই ছেলে ফোন করছে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, কি করব? উনি বলছেন, আল্লাহর দুনিয়া অনেক বড়, যদি সাহস থাকে তাহলে যায়েন না বাড়িতে, তবুও দাড়ি কাটেন না, আল্লাহ আপনার জন্য প্রোভাইড করবেন, আল্লাহর দুনিয়া অনেক বড়। আচ্ছা যাই, ফিরে আসি এখানে। And whoever of you does so, যে সেটা করবে, ভাইকে বা বাপকে আউলিয়া হিসাবে গ্রহণ করবে, যে ভাই বা বাবা, যে ভাই বা বাবা কুফরকে পছন্দ করে, কুফরকে প্রেফার করে, শিরকে প্রেফার করে, then he is one of the জালিমুন, সে তাদের একজন। তাহলে আপনি তাদের একজন হয়ে যাবেন যদি আপনি বাপ ভাইকে টলারেট করেন কুফরে বা শিরকে। বাপ ভাইয়ের সাথেও কোনো সখ্যতা নাই। এরপরের আয়াতটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা, ফরজ বা ওয়াজিব হওয়ার দলিল। এখন যেটা পড়বো আপনারা হয়তো অনেকে জানেন, আমি এখানে হয়তো আগেও বলছি, আবার বলতেছি। এটা হচ্ছে সূরা মুজাদিলা 58 নম্বর সূরা 22 নম্বর আয়াত। কি বলতেছেন দেখেন, আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ রসুলকে বলতেছেন, সরি আল্লাহ রসুলকে বলতেছেন, ইউ বলে ব্র্যাকেটে মুহাম্মদ, you will not find any people who believe in Allah and the last day, তুমি এমন কোন মানুষ পাবা না যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। তাহলে এটা কিসের শর্ত? এটা ঈমানের শর্ত। তার মানে কি, যে মানুষ ওই কাজটা করবে সে আল্লাহ আখিরাতে বিশ্বাস করে না, আর বিশ্বাস করলে এই কাজ করবে না, এইভাবে আল্লাহ বলতেছেন কথাটা। তুমি এমন কোন মানুষ পাবা না, বা এমন কোন সমষ্টি, পিপল বলতে প্লুরালও হইতে পারে, সিঙ্গুলারও হইতে পারে, জনসমষ্টি, জনগণ, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, তারা ওই সমস্ত মানুষের সাথে বন্ধুত্ব করবে যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে। তাহলে আমাদের দেশে যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে তাদের সাথে আমরা বন্ধুত্ব করব না, এটাই স্বাভাবিক হওয়ার কথা, এটা ইমানের দাবি। এই জন্য আল ওয়ালা ওয়াল বারা ইমানের শর্ত, বা ওয়াজিব বা ফরজ, এটা আমরা জানি না। আমি শিখি নাই, অন্তত 50 বছর বয়স পর্যন্ত আমি জানতাম না। আপনারা জানতে পারেন যারা নতুন জেনারেশনে পড়াশোনা করেন। ইভেন দো, এরপরের কথাটা খুব ইম্পর্টেন্ট, ইভেন দো দে ওয়ার দেয়ার ফাদার্স, যদিও তারা তাদের বাপ ছিল, দেয়ার সন্স, তাদের ছেলে ছিল, দেয়ার ব্রাদার্স, তাদের ভাই ছিল, অ্যান্ড দেয়ার কিন্ডার, তাদের নিকটাত্মীয় ছিল, তাদের সাথে বন্ধুত্ব করবে না যদি তারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে থাকে। এইটা একটা বড় কথা, অনেক ওয়াইড একটা কথা। যে প্রথম আলো ডেইলি স্টার আপনাকে কাফের বানাইতে চায়, আপনি যদি দিন বুঝে থাকেন, আল ওয়ালা ওয়াল বারা বুঝে থাকেন, তার হাতে আপনি এখন কত টাকা দাম পেপারের দাম কত এখন? হ্যাঁ 15। তার হাতে আপনি 15 টাকা তুলে দিবেন না। আপনি বুঝবেন যে সে তো ইসলামের শত্রু, সে তো ইসলামকে ভিলিফাই করে, মুসলমানদের ভিলিফাই করে। তাদের হাতে আমি 15 টাকা তুলে দিব না। এই 15 টাকা করে 1 লাখ মানুষে 15 লক্ষ, 2 লাখ মানুষে 30 লক্ষ টাকা দিতেছে, সে আরো বলিয়ান হইয়া ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে। এইটা হলো আল ওয়ালা ওয়াল বারার ডিমান্ড। এটা যদি আপনি জানতেন, আপনার জীবন চেঞ্জ হয়ে যেত। আপনি অনেক কিছু করতে পারতেন না, বা অনেক কিছুকে টলারেট করতে পারতেন না। প্রতিটা ক্ষেত্রে এটা যাবে। ফ্যামিলির ভিতরে যদি আপনার বাপ বা আপনার ভাই আপনার আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে,
সেটা যাবে। আপনি একটা বড় সেমিনারে গেছেন, বড় একটা মিটিং এ গেছেন, ওইখানে তির্যক কথা বলতেছে নারী অধিকার নিয়ে, বা আপনার সম্পত্তি সমান না, এটা একটা অবিচার, আপনি কিন্তু উঠে চলে আসবেন, ওখানে বসবেন না আপনি। কারণ তার সাথে আপনার কোনো বন্ধুত্ব হইতে পারে না, তার সাথে কোনো খাতির হইতে পারে না আপনার। এটা বোঝার ব্যাপার আছে। যেখানে আল্লাহর বিরুদ্ধে কথা হবে, ইসলামের বিরুদ্ধে কথা হবে, রসুলের বিরুদ্ধে কথা হবে, সেখানে আপনি বসবেন না, তাদের সাথে আপনার সম্পর্ক থাকবে না, তাদের সাথে আপনার বন্ধুত্ব থাকবে না। ঠিক আছে? কিন্তু আমাদের লাইফ কি দেখি আমরা? একটা একটা নিউজ পেপার আমরা পড়াটা বন্ধ করতে পারি না, কারণ এটা পড়লে একটু জাতে উঠা যায়। প্রথম আলো পড়ছি, একটু রুচিশীল মানুষ। আর ইনকেলাব হইল দোকানদারের পত্রিকা। মানে আমার ভাইগনা এক সময় রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পড়তো, তো এক ম্যাডাম জিজ্ঞেস করছে তোমাদের বাসায় কি পেপার রাখা হয়, কার পেপার কি? তো বেশিরভাগই প্রথম আলো বা ডেইলি স্টার। তো কে জানি বলছে আমরা ইনকেলাব রাখি, বলে এটা দোকানদারদের পত্রিকা, এটা কি কোনো রুচি সম্পন্ন মানুষ পড়ে নাকি? হয়তোবা এটা ওই স্ট্যান্ডার্ডের না, এটার ভাষা, এটার হয়তো ওই স্ট্যান্ডার্ডের না। আমি সেটা নিয়ে আর্গু করতেছি না, কিন্তু মাইন্ডসেটটা কি, এটা পড়লে আমি পরিশীলিত। প্রথম আলো, ডেইলি স্টার, মানে যেখানে আল্লাহ খোদারে, মানে প্রথম আলোর মিশন হচ্ছে আমাদেরকে নাস্তিক বা কাফের বানানো। আমি আপনাদের বলছি যে আমার ছেলের জুনিয়র বুয়েটে পড়তো, তার ভাই পড়তো, বড় ভাই পড়তো আমার ছেলের সাথে, আর ও পড়তো মানে বুয়েটে পরে জুনিয়র ছিল। সে ইন্টারমিডিয়েটে ফার্স্ট হয় বোর্ডে, ঢাকা বোর্ডে। তাকে প্রথম আলো করছিল, আপনার সম্বর্ধনা জানাইছিল, মেধাবীদের নিয়ে যায়। কি গিফট দিছে জানেন? আরজ আলী মাতবরের বই। আরজ আলী মাতবর হলো একদম তৃতীয় শ্রেণীর নাস্তিক, মানে মানে বরিশালের গ্যারেম্মা নাস্তিক আর কি। তার উদ্ভট যুক্তি, সেই বই দিছে যেন সেটা পড়া ওই ইন্টারমিডিয়েটের ফার্স্ট হওয়া ছেলে যত খুব তাড়াতাড়ি নাস্তিক হইতে পারে, কাফের হইতে পারে। সেই প্রথম আলো, ডেইলি স্টারকে আমরা যারা পয়সা দিয়ে ফুলায় ফাপায় তুলছি, তাদেরকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, এই আয়াত অনুযায়ী করতে হবে। এই আয়াত নাজিল হয়েছিল কখন কেউ জানেন? উলুমুল কোরআন দেখি, এখানে অনেক অনেক লম্বা দাঁড়িয়ে মানুষ আছেন, একজন কেউ এই আয়াতের শানে নজুল। আচ্ছা আমি বলে দিচ্ছি, জানতে হবে আমার কোনো কথা নেই, আমি জাস্ট একটা স্পট টেস্ট আর কি দেখলাম। আবু উবায়দা ইবনুল জাররাহ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কি ছিলেন? সিপাহ সালার ছিলেন। খালিদ বিন ওয়ালিদকে সরায়া ওনাকে করা হয়েছিল সিএনসি বা চিফ অফ আর্মি স্টাফ। উনি বদরের যুদ্ধের সময় যখন যুদ্ধ করতেছিলেন, ওনার বাবা ছিলেন কাফের সাইডে, ওই সাইডে। তো যখনই উনি তো খুব বীর দর্পে কাফেরদের সাথে করতেছেন, যখন দেখা যাচ্ছে যে মানে খুব একটা ডিজাস্ট্রাস করতেছেন উনি, মানে অনেক কটারে কেটে ফেলছেন ভাই, তখন বাবা এসে সামনে দাঁড়াই দিচ্ছে। বাবাকে তো আর মারবে না, এইরকম থার্ড টাইম উনি ওনার বাবাকে উড়াই দিচ্ছেন। তখন আরব সোসাইটিতে বা ট্রাইবাল লাইনে চিন্তা করলে এটা তো একটা কেমন কথা হইলো। আল্লাহ তার অ্যাকশনকে এন্ডোর্স করছেন এই আয়াতের মাধ্যমে। এই জন্য বলছেন এমনকি তারা যদি বাবা হয়, ছেলে হয় এবং নিকটাত্মীয় হয়, তাহাইলেও তার সাথে বন্ধুত্ব করবে না যদি তারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে। তো এইটা হচ্ছে, উনি তো জানেন আশারা মুবাশশারার লাস্ট নামটা ওনার, কিন্তু 10 জন আছেন না যারা জীবিত অবস্থায় জান্নাতে যাবেন, মানে জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ পাইছেন, তাদের লাস্ট নামটা হচ্ছে ওনার আবু উবায়দা ইবনুল জাররাহ। অনেক বড় বীর ছিলেন আর কি। যাই হোক গেল, আমরা তো বাবা ব্ল্যাক শিপই ছাড়তে পারি না। আমরা ইংলিশ মিডিয়ামে পড়াইতে গিয়ে বাবা ব্ল্যাক শিপই ছাড়তে পারি না, রে বাকিগুলো ছেড়েই দিলাম। আমরা তো মানে কেমনে কাফের দেশে যাব আর ওদের ইকোনমি, কানাডার, আমেরিকার, ইংল্যান্ডের ইকোনমিকে ভাইব্রেন্ট করব, যাতে তারা আরো বড় বড় মিসাইল মারতে পারে, প্যালেস্তাইনে হোক অথবা ইরাকে হোক বা পাকিস্তানে হোক বা আফগানিস্তানে হোক। আমরা সেগুলো সমৃদ্ধ করতেছি, আমরা আমাদের মাথায় গরু খাওয়া মাথায় এই জিনিসগুলো ঢোকে না। এভরি আদার পার্সন ওয়ান্টস টু গো টু ইউকে অর মানে নেই মেনি প্লেস, পোল্যান্ড পর্যন্ত যাইতেছে এখন মানুষ। পোল্যান্ড সাংঘাতিক রকম রেশিয়াল, মানে মুসলমানদের এগেনস্টে সাংঘাতিক মানে রেশিয়াল একটা দেশ আর কি। আমি পোল্যান্ডে গেছি, তখন তারা ভিক্ষা করে খাইতো, কমিউনিস্ট ছিল, কিন্তু এখন আর কমরেডশিপ নাই আর কি। তখন তো কমরেড ছিল, এখন আর কমরেডশিপ নাই। এখন সাংঘাতিক তারা করে মুসলমানদের, অফিসিয়ালি করে, তাদের যে রাষ্ট্রযন্ত্র অফিসিয়ালি বলে, কোনো রাগডাক নাই। সেইখানে পর্যন্ত মানুষ লাইন দিতেছে যাওয়ার জন্য, বাকিগুলো ছেড়ে দিলাম। ইংল্যান্ড আমেরিকা তো আসেই, বাপের নাম চেঞ্জ করে ফেলছে, হাজব্যান্ডের নাম চেঞ্জ, বাপের নাম চেঞ্জ, হাজব্যান্ডের নাম চেঞ্জ। আমি সিলেটে, আমি জানি এগুলো, আমি অনেক কেস জানি, কেস হিস্ট্রি জানি। এরপরে আসতেছে ডক্টর সালাল ফজল বলতেছেন, as Allah made it forbidden to like and make friendship with non-believers, আল্লাহ যেহেতু নিষেধ করে দিয়েছেন তাদেরকে পছন্দ করা, কাফেরদেরকে, অথবা তাদের সাথে বন্ধুত্ব করা, he
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলতেছেন, মেড ইট অব্লিগেটরি টু লাভ অ্যান্ড মেক ফ্রেন্ডশিপ উইথ দ্য অল বিলিভার্স। সেটাকে আমাদের উপর ফরজ বা ওয়াজিব করে দিয়েছেন, সকল বিশ্বাসীকে আমরা ভালোবাসবো এবং পছন্দ করব। এখানে আসতেছে আরেকটা আয়াত, আরেকটা না, দুইটা, সূরা মায়েদার 55-56, 55-56। আল্লাহ বলতেছেন, ভেরিলি ইয়োর প্রোটেক্টর, মানে তোমার ওয়ালি শব্দটা এখানে ইউজ করছেন, ব্র্যাকেটের প্রোটেক্টর আর হেল্পার বলছেন। নিশ্চয়ই তোমাদের ওয়ালি হচ্ছে ইজ আল্লাহ, আমাদের ওয়ালি এক নম্বর হচ্ছেন আল্লাহ, হিজ মেসেঞ্জার, তার রাসূল, অ্যান্ড দ্য বিলিভার্স, এবং বিশ্বাসীরা। বিশ্বাসী কারা সেটা আবার আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন। মুখে মুখে বিশ্বাসী হইলে হবে না। বিশ্বাসী কারা? দোজ হু পারফর্ম আস সালাত, যারা সালাত কায়েম করে, অ্যান্ড গিভ যাকাত, এবং যাকাত দেয়, অ্যান্ড দে বো ডাউন, এবং রুকুতে যায়, সাবমিট দেমসেলফ উইথ অবিডিয়েন্ট, আচ্ছা রুকুতে যায় মানে সালাতের কথা বলছেন। অ্যান্ড হুএভার টেক্স আল্লাহ ইজ মেসেঞ্জার অ্যান্ড দোজ হু হ্যাভ বিলিভ, যারা আল্লাহ, তার রাসূল এবং বিশ্বাসীদেরকে আউলিয়া হিসাবে বা ওয়ালি হিসাবে গ্রহণ করে, দেন দ্য পার্টি অফ আল্লাহ উইল বি দ্য ভিক্টোরিয়াস, তাইলে আল্লাহর দল বিজয়ী হবে। আমরা তাইফা মানসুর একটা কথা শুনি না? শুনি তো। ফেরকাতুন নাজিয়া একটা কথা শুনি, এটা মানে কি? নাজাত প্রাপ্ত দল। আর তাইফা মানসুরা এটা মানে কি? সাহায্যপ্রাপ্ত দল বা ভিক্টোরিয়াস দল, সেটাও বলি আমরা, বিজয়ী দল সেটা। এরপরে আরেকটা আয়াত কোট করতেছেন, সূরা ফাতহ 48 নম্বর সূরা 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ and those who are with him are severe against disbelievers। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে যারা আছে মানে সাহাবীরা, তারা সিভিয়ার এগেইনস্ট ডিসবিলিভার্স, কাফেরদের এগেইনস্টে তারা কঠিন, কঠোর, শক্ত, and merciful among themselves, এবং নিজেদের ভিতর খুব দয়াশীল, করুণা, স্নেহপরায়ণ একে অপরের প্রতি, নিজেদের ভিতর মানে মুসলিমদের ভিতরে, তাই না? মানে তো সেটাই তখনকার সাহাবীদের জন্য, এখন আমাদের জন্য প্রযোজ্য। এরপরে সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত কোট করতেছেন, দ্য বিলিভার্স আর নাথিং এলস দেন ব্রাদার্স ইন ইসলামিক রিলিজিয়ান, ব্র্যাকেটে বিশ্বাসীরা হচ্ছে একে অপরের ভাই, সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত। তারপরে আসতেছে সো বিলিভার্স আর, এরপরে সালেহ আল ফওজান একটু কথা বলছেন, সো বিলিভার্স আর ব্রাদার্স ইন দ্য ইসলামিক রিলিজিয়ান অ্যান্ড ইন দ্য রাইট ক্রিড ইভেন ইফ দে আর নট রিলেটেড টু ইচ আদার অ্যান্ড দে লিভ ইন ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড ডিফারেন্ট টাইমস। দুইটা তিনটা জিনিস বললেন যে যারা সহি আকীদার, ইন দ্য রাইট ক্রিড, সহি আকীদার উপর আছেন, যারা দিন ইসলামের উপর আছেন, তারা হচ্ছেন একে অপরের ভাই। এমনকি তারা যদি কোনো সম্পর্ক না থাকে, তাদের মধ্যে দেখা সাক্ষাৎ না হয়, তারা যদি ডিফারেন্ট স্পেস এবং টাইমে থাকেন। দুইটা কথা বলছেন, স্পেস এবং টাইম। স্পেস মানে আমি এখানে আছি, আরেকজন মিয়ানমারে আছে, আরেকজন সৌদি আরব আছে, তাইলে তারা সবাই আমার ভাই, যদি তারা ইসলামে থাকে এবং সহি আকীদার উপর থাকে। আরেকটা জিনিস কি? টাইম বলছেন, টাইম মানে আজ থেকে 1000 বছর আগে চলে গেছে। আমরা স্কলারদেরকে ভালোবাসি না? আমরা শওকানি, আমরা ইবন হাজম বা ইবন তাইমিয়া বা আপনার ইবনুল কাইয়িম, তাদেরকে ভালোবাসি না? ভালোবাসি, তাদের জন্য দোয়া করি। আল্লাহ শিখাই দিচ্ছেন এই দোয়া। আল্লাহ সূরা হাশরের 10 নম্বর আয়াতে এই দোয়া শিখাই দিতেছেন, বলতেছেন যারা আমাদের আগে আসছিল, আমাদের আগে যারা মানে আমাদের আগে মানে ঈশের পরে, সাহাবীদের পরে যারা আসছিল তাদের কথা, তাদের জন্য বলতেছেন। প্রথমে তো সাহাবী, আনসার এবং মুহাজির সাহাবীদের কথা বলা হয়েছে হাশরে, তাই না? তারপরে বলা হয়েছে তারপরে যারা আসছিল তারা কি বলে, তারা সাহাবীদের সম্বন্ধে বলে, এবং বাই এক্সটেনশন আমরা এখান থেকে নিয়ে সাহাবী পর্যন্ত যারা আছেন সবার জন্য বলি। কি বলি আমরা? হে আমাদের রব, ফরগিভ আস এন্ড আওয়ার ব্রেদারেন হু হ্যাভ প্রিসিডেড আস ইন ফেথ সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানে আমাদের আগে চলে গেছেন, ঈমান নিয়ে আমাদের আগে চলে গেছেন, তাদেরকে সবাইকে মাফ করে দেন। এই আয়াতটা পড়ার পরে আমি কিছু মানুষের উপর আমার গ্রাজ ছিল, যারা মারা গেছেন, পলিটিক্যালি ইনকারেক্ট, যারা বাংলাদেশে 12টা বাজায় গেছেন, আমি তাদেরকেও মাফ করে দিচ্ছি। কারণ এই আল্লাহ বলতেছেন যে আমাদের ভিতরে কোনো গ্রাজ থাকবে না তাদের এগেনস্ট। পারলে দোয়া করব, ভালো দোয়া, আর নাহলে চুপ থাকবো, মানে সমালোচনা করব না। and put not in our hearts any hatred against those
তাদের এগেনস্টে আমাদের অন্তরে যেন কোনো ঘৃণা না থাকে, এইটুক পড়ার পরে আমি বাদ দিয়ে দিছি। ওসামা বিন লাদেন মারা যাওয়ার পরে ইয়াসির কাদিকে জিজ্ঞেস করছে, ইয়াসির কাদি কিন্তু আমি কোনো স্ট্যান্ডার্ড মনে করি না, তার অনেক ফ্ল আছে, কিন্তু এই একটা জিনিস আমি সবসময় হালাকায় বলি। তাকে আমেরিকায় জিজ্ঞেস করছিল, আমেরিকান সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে হাউ ডু ইউ ফিল, কেমন লাগতেছে আপনার, ইয়াসির মারা গেছে, ওসামা বিন লাদেন মারা গেছে। জীবিত অবস্থায় উনি সমালোচনা করছেন ওসামা বিন লাদেনের। তখন উনি একটা কথা বলছিলেন যে একজন মুসলিম আরেকজন মুসলিমের মৃত্যুতে উল্লাস করতে পারে না, সে দোয়া করবে তার জন্য আল্লাহ যেন তাকে মাফ করে দেন, আর দোষটির ব্যাপারে চুপ থাকবে, এরকম একটা কথা বলছিল। এক্স্যাক্টলি এই কথাটাই আল্লাহ এখানে বলছেন। And put not in our hearts, দোয়ার ভিতরে কি বলবেন, একটা হলো আল্লাহ তাদেরকে মাফ করে দেন, আর দুই নম্বর হচ্ছে আমাদের অন্তরে তাদের এগেনস্টে কোনো হেট্রেড যেন না থাকে। Those who have believed, যারা সাবাকুনা বিল ঈমান, মানে আমাদের আগে ঈমানে চলে গেছেন, তাদের এগেনস্টে হে আমাদের প্রভু আপনি নিশ্চয়ই ফুল অফ কাইন্ডনেস এন্ড মোস্ট মার্সিফুল, দয়ালু, রাউফুর রহিম। ইসে আসছে, আয়াতটাতে আছে রাউফুর রহিম। আমরা কতক্ষণ যাবো ভাই? আপনাদের সালাত কটায় রেখে? 8:45। আচ্ছা, আমরা শুরু করছি কটায়? 7:10 না? আচ্ছা, আমরা 8:10 পর্যন্ত যাই, তারপরে সালাত যদি আগানোর সুযোগ থাকে তাহলে আগানো, আর আমি চলে যাব। আচ্ছা, পানি খেয়ে নিলাম। এখন আসেন ইম্পর্টেন্ট পার্ট, আপনার আমার চেহারা নিজের আয়নায় দেখবো আমরা কারা এখানে। উনি বলতেছেন যে ভালোবাসা আপনার কাফেরদের জন্য থাকার কথা ছিল না, আল্লাহ যেটা চান না, আল্লাহ যেটা পছন্দ করেন না, সেইটা যে আপনার ভিতরে আছে, তার আলামত দিচ্ছেন 10টা ম্যানিফেস্টেশন, আলামত। আমরা আলামত দেখে চিনি না। আপনি টাকনোর উপর কাপড় পরছেন মানে আমি বুঝি আপনি এটা বিশ্বাস করেন এই হাদিস, আর আপনি পড়েন নাই মানে আপনি এটা বিশ্বাস করেন না। আলামত দেখে আমরা বুঝি না আপনার ভিতরে কি আছে, এরকম ব্যাপার। প্রথমটা বলছেন ইমিটেটিং দেম ইন দেয়ার ক্লোথস অ্যান্ড স্পিচ, কাপড়ে চোপড়ে তাদেরকে অনুকরণ করা। 1800 সামথিং, আমি ভুলে গেছি, 90 বা 95 এরকম সময় আগে শার্ট প্যান্টকে মুসলিমরা হারাম মনে করতেন পরা, কারণ এটা কাফেরের ড্রেস ছিল। তখন ইজিপ্টের একজন গ্র্যান্ড মুফতি ছিলেন, আল আজহারের রেক্টর ছিলেন, মোহাম্মদ আব্দু, নাম শুনছেন হয়তো আপনারা। উনি এটাকে জায়েজ করে দিয়েছিলেন যে কেউ যদি হ্যাট পরে, স্যুট পরে, তাকে কাফের মনে করা যাবে না, এটাকে ওই হারাম মনে করা যাবে না। এরপরে মুসলিম জগতে কিন্তু শার্ট প্যান্ট এগুলো আসছে, বিশেষ করে এখনো আছে। আমি প্রায়ই বলি যে মসজিদে যাই, একদম এরকম করে দাঁড়াইছেন, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামা, মানে সালাফি, একেবারে টাইট, পাটা এতটুক ছড়ানো, ওই পায়ের দুটার ভিতরে আরো 2জন ঢুকতে পারবে, কিন্তু একটা গেঞ্জি পরা আর জিন্সের প্যান্ট পরা। উনি যখন সেজদা যেতেছেন, ওনার পাশার পুরা এইটা আউটলাইনটা সবাই দেখতেছে। এটা সতর, এটা সতর। আল্লাহ এই সতর ঢাকা মানে কিন্তু আউটলাইন দেখা যাবে তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন না যে এমন একটা সময় আসবে মানুষ ক্লোথ ইয়েট নেকেড থাকবে, কাপড় পরা থাকবে কিন্তু ন্যাংটা থাকবে। এটার মানে হচ্ছে এটা, যখন আপনার তার শরীরে ভাঁজগুলো যায়, স্পেশালি যে অংশটা সতর, যার জন্য যেটা, মেয়েদের জন্য যেটা, ছেলেদের জন্য যেটা। ছেলেদেরও পর্দা আছে, এটা আমরা বুঝি না, আমরা মনে করি পর্দা শুধু মেয়েদের ডিপার্টমেন্ট আর কি। তো এই জিনিসটা আসছে কই থেকে? কাফের অনুকরণ করতে গিয়ে কাফের থেকে আসছে, তাই না? এইখানে বলতেছে যে আপনার ভিতর যে কাফেরদের জন্য ভালোবাসা আছে, তার একটা প্রমাণ হলো আপনার ড্রেস কি রকমের, সেটা দিয়ে বোঝা যায়, পুরুষদেরও মেয়েদেরও। আমাদের ঈদের বাজারে কি বিক্রি হয়? লেহেঙ্গা, ইন্ডিয়ান জিনিস, তাই না? শাড়ি, তাই না? আমরাও কি পরি? আমরা বেটারাও এখন দেখি বেটিদের মতো পাঞ্জাবি পরে, কি কি সব নকশা করা, অদ্ভুত লাগে। মানে জাস্ট 10 বছর আগে এটা চিন্তা করা যেত না। ছেলেদের পাঞ্জাবিগুলো দেখেন, দামি যেগুলা, ওই ডিজাইনার যেগুলো আর কি, বাংলাদেশের ডিজাইনার পাঞ্জাবি, ওগুলো দেখবেন যে মেয়েদের মতো করে একটা নকশা করা। মানে ওই যে এলজিবিটি চলতেছে, তো কাছাকাছি চলে আসছেন আপনারা এখন আর কি, মানে বৈপরীত্যটা কমে গেছে। আজকে ছিল, কেউ গেছিলেন নাকি? সেমিনার ছিল ডক্টর সারওয়ারের, জান নাই কেউ না? আমার আসলে সকাল বিকাল হালাকা ছিল, নাহলে আমি যাইতাম। মিরপুরের ওইদিকে করছিল আর কি, ওই এই ইস্যুটার উপরে, এলজিবিটি, মানে এটা যে এই গভর্নমেন্টের বেলাও যে এটা ফুল ইসে চলতেছে, আগায় যাচ্ছে প্রজেক্ট, সেটার সম্বন্ধে বোধহয় এই ছিল আর কি। আচ্ছা,
একটা বললেন যে ই ক্লোথস, একটা বললেন যে স্পিচ। স্পিচ মানে কি? আমরা কি বলবো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জাযাকাল্লাহু খায়রান। এই জায়গাতে আপনি থ্যাংক ইউ বললেন, আপনি জিসাস বললেন, ওয়াও বললেন, এগুলা হলো তাদের স্পিচ, তাই না? আর ক্লোথস মানে তো কাপড়। তো the one imitating them likes them, so the Prophet sallallahu alaihi wasallam said, এখানে একটা হাদিস কোট করতেছেন, আবু দাউদের হাদিস, যেখানে বলতেছেন whoever imitates a people then he is one of them. আপনি যদি কাউকে অনুকরণ করেন, আপনি তাদের একজন। আমাদের অবস্থা কি দেখেন? আমাদের এই দেশের মেজরিটি মেয়েরা মুশরিকদের একজন, তাই না? ইন্ডিয়ানদের ফ্যাশন করতেছে। আমাদের ছেলেরা কারা? মানে এভারেজ ছেলেরা, আপনাদের কথা বলতেছি না, রাস্তাঘাটে যারা, তারা কাদের? পশ্চিমা ইসেদেরকে ইমিটেট করতেছে। পশ্চিমা দুনিয়ায় কাপড়ের ডিজাইন করাই হয় শো অফের জন্য, দেখানোর জন্য, প্রস্ফুটিত করার জন্য, যৌন আকর্ষণ করার জন্য। কাপড়ের সোল রিজন হচ্ছে সেটা। যত ফ্যাশন শো হয়, আপনারা যে একাডেমি অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি হয় না, ওগুলোতে দেখেন লক্ষ লক্ষ ডলারের কাপড় পরে আসতেছেন, কি করতেছেন? শরীরটাকে কিভাবে ম্যাক্সিমাম দেখানো যায়, ছেলে হোক বা মেয়ে হোক। এখানে ছেলেরা একটু পিছায়া, কিন্তু সেম ব্যাপারটা সেম। একটা স্কিন টাইট জিন্স যখন পরে, আমি এখন যখন আমেরিকায় যাইতাম, আমিও জিন্স পরতাম, নজবিল্লা, ওইগুলা পরতাম, দামি দামি জিন্সগুলো। যত দামি তত চামড়ার সাথে লেগে থাকবে, তত বেশি শরীরেরই দেখা যাবে। হ্যাঁ, তবা করেন যারা পড়ছেন, তবা করেন, কিন্তু চিন্তা করবেন জিনিসগুলো নিয়ে। বলতেছেন কি আপনি তাদের একজন, তাদের ইমিটেট করা মানে তাদের একজন। কাফের মানে মুশরিকরে ইমিটেট করলে তাদের একজন, কাফের ইমিটেট করলে তাদের একজন, ইত্যাদি। তো বলতেছেন তাইলে এটা হচ্ছে নিষিদ্ধ বা হারাম যে তাদেরকে আমরা, এটাতে একটা বই আছে, যারা বই পড়ার অভ্যাস আছে, যারা ইংরেজি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারা পড়বেন। পিডিএফ পাওয়া যায়, ইমিটেশন অফ দ্য কুফার। কালকে আমি একটা হালাকা ছিল সন্ধ্যায়, কালকে রাত্রে আর কি। তো ওনাদেরকে আমি নামটা দিছি, লিঙ্ক দিছি, আপনারা চাইলে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা পরে এটা এই গ্রুপে বা আপনাদের ইসে দিয়ে দিন। ইমিটেশন অফ দ্য কুফার, এটা ডক্টর নাসিরুল আকল, সৌদি আরবের একজন টিচার, উনি ইউনিভার্সিটি টিচার, ওনার লেখা বই, ছোট বই, বেশি বড় না। আচ্ছা, কিসে 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 আপনার অনুকরণ করাটা নিষেধ? একটা তো বললেন ঢালাওভাবে কাপড় এবং কথাবার্তা, তারপরে কিসে? তাদের ট্র্যাডিশন। পয়লা বৈশাখে তাদের ট্র্যাডিশন ফলো করা, ইমিটেশন অফ দ্য কুফার, কাফেরের অনুকরণ করা। দে আর ওয়ার্শিপিং, তাদের ইবাদতের দিনে দুর্গাপূজার মণ্ডপে যাওয়া, অথবা শেরাটনে সান্তা দেখতে যাওয়া। ভালো মুসলমান ডাক্তার সাহেব, আমার দিনী ভাই, বহু বছরের। একদিন ওনার ওয়াইফ আমার ওয়াইফকে ফোন করছেন যে ওনার বড় ভাই বাতিজিদের নিয়ে সান্তা দেখতে যাবেন, এখন কি করে ওটা আটকাবেন, কি বলবে না। এটা মানে ঘরে ঘরে এলিটদের ভিতরে আছে, এটা গরিব মানুষের ভিতরে নাই। গরিব মানুষ সান্তার মানেও বুঝে না, এলিটরা বুঝেন সান্তা কি। ওই সাদা দাড়ি লাল টুপি পরা লোক আছে না, বুড়া লোক। আপনারা খুব ভালো সান্তা বানানো যাবে চাইলে। আপনি ইংল্যান্ড আমেরিকায় থাকলে আপনারা হায়ার করে নিয়ে যেত। ইসে মিজান, মাশাআল্লাহ, দাড়িটা অনেক ওইরকম বড় দাড়ি। দেয়ার মোরালস, তাদের নৈতিকতা কি? শেপ করা, মানে যত অ্যাডভার্টাইজ, যতই করা হয়, বিটিভি, এটিভি, জেটিভি, জেড টিভি, সবকটার পুরুষগুলাকে শেপ করেন, আমরা ওটা ইমিটেট করি। আমরা কাফের। আমি একটা গল্প বলি আপনাদের, গল্প মাঝে মাঝে একটু বলতে হয়। আমার বোনের জামাই, যে তার দুলাভাই হয়, মারা গেছেন। ওনার 40-45 বছর বয়সে সিলেট শহরে যারা গেছেন, কিং ব্রিজ যেটা বলে, পুরান পুল যেটা, ওটাতে কিন্তু বড় গাড়ি চলতে দেয় না এখন, শুধু রিক্সার চলে, ওই যে সিএনজি মার্কা জিনিস চলে। তো ওইটার রিক্সাগুলো খুব স্লোপ, তো রিক্সাতে ঠেলা লাগায় ওই পার থেকে এই পার করে। সিলেট গেছেন তারা জানেন। তো ওই রিক্সাগুলো শেয়ারে আসা যায়, বুঝছেন, মানে দুইজন বসলেন, দুইজনে ভাগ করার ফিক্স, ভাড়া ফিক্স। শুরু হয়েছিল 1 টাকা 2 টাকা দিয়ে, এখন হয়তো আমি জানি না এখন কত, অনেক বছর আমি যাই না, অর্ধেক করে দিয়ে দিবেন বাসি। তো ওইখানে একটা ছেলের সাথে উনি বসছেন। তো ছেলেটা তারা খালি হিন্দুদের গল্প বলতেছে, মানে হিন্দু লাইফের গল্প, হিন্দু ধর্মের কিছু একটা বলতেছে, অনেকটু সময় তো গপ্প করতেছে।
হঠাৎ সে তাকায় বলছে যে আপনি মাফ করে দিন, আমি তো আপনাকে হিন্দু মনে করছি। মানে ওই হিন্দু ছেলেটা 40-45-এর একজনকে দাড়িবিহীন দেখছে, সে অটোমেটিকই ধরে নিয়েছে এই লোকটা হিন্দু। হিন্দু, সে হিন্দু নিজে, কিন্তু সে নিজে হিন্দু। তারপরে সে একসময় খেয়াল করছে যে এ তো বেশি রা করে না, উহা উহা করতেছে। তারপরে সে বুঝছে যে এই তো মুসলমান, বলে আপনি আমার মাফ করে দেন, আমি তো আপনাকে হিন্দু মনে করে এত গল্প করছি। এটা হিন্দুদের বোধ ছিল। আজকে আপনি রাস্তায় বাইরেন, 95% মানুষের দাড়ি নেই, মুসলমান, তাই না? 95% নেই, এইটা বলতেছে। শেভিং বিয়ার্ডস, এটা হলো ইমিটেশন অফ দ্য কুফার। স্পিকিং দেয়ার ল্যাঙ্গুয়েজ এক্সেপ্ট ফর নেসেসারি পারপাস, প্রয়োজনীয় পারপাস ছাড়া তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলা। আমি যেমন 25 বছর চাকরি করছি বিদেশিদের সাথে, আমি শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে তাদের সাথে কি আর ইংলিশে কথা বলছি। একটা অর্ডার করলে, বকা দিলে, ভালোবাসলে, সবকিছুই যাই করছি সেটা ইংলিশে করছি। এই জন্য এখন আমার অনেক সময় হালাকায় এক ইংলিশ শব্দ আসে, আমি মাফ চাই নেই সেটার জন্য, কিন্তু এটা নেসেসিটি হিসাবে আসে। আমি অনেক সময় হাতরায় খুঁজি, মানে লেখালেখি করতে গেলে তো অনেক সময় আসে। আপনি একটা লাইন লিখে পছন্দ হইলো না, আচ্ছা বুঝা, কম্পিউটারে হলে তার কথাই নেই, এক টিপে ডিলিট করে দিয়ে আরেকবার লিখলেন। কিন্তু স্পিচ যখন দিচ্ছেন আপনি, তখন তো ইনস্ট্যান্ট আপনাকে বাইর করতে হয় কথা। তখন দেখা যায় যে মানে, এবং কিছু কিছু হিসেবে কিন্তু বাংলা এক্সপ্রেশনও নাই, সেটাও আছে। আমি প্রায় বলি, প্রাইভেসি শব্দটার কোনো বাংলা নাই, আপনার বাইর করেন খুঁজেন। প্রাইভেসি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস না ইসলামে, সাংঘাতিক ইম্পর্টেন্ট। আপনার আপন ভাই এসে বাসার দরজাতে ফিরে যাবে, আপনি যদি তাকে ঢুকতে না দেন, কোনো মনে কষ্ট নেওয়া যাবে না, তাই না? 3 বার সালাম করবে, আপনার গলা শোনা যাচ্ছে ভিতরে, আপনি কথা বলতেছেন ওয়াইফের সাথে, কিন্তু আপনার দরজা খুলেন নাই, সে চলে যাবে। এটা হলো প্রাইভেসি ইসলামে। এই প্রাইভেসির কোনো বাংলা নাই, আপনি বাইর করেন, কোন বাংলা শব্দ নেই। না, নিরাপত্তা একটু সিকিউরিটি, প্রাইভেসি কোনো বাংলা নাই। না, গোপনীয়তা সিক্রেসি, ওটাও নাই। এটা তো আমার কথা না, এটা আমি শফিক রহমান যখন জায়দিন লিখতো না, তখন সে পুরো একটা আর্টিকেল লিখছে এটার উপরে। মানে বাঙালিরা, মুসলমানরা, বাঙালি মুসলমানরা বা এই দেশের মানুষরা প্রাইভেসিকে রেসপেক্ট করতে জানে না, কারণ প্রাইভেসি শব্দটা বাংলায় নাই। যে জিনিস আপনার বাংলায় নেই, ওটা আপনি করবেন কেমনে? আপনার তো বোধতেই নেই আপনার ভিতরে। আচ্ছা, যাই হোক, নেসেসারি পারপাস ছাড়া, মানে কোন একটা পারপাস থাকতে পারে আপনার। আমি কিন্তু বলতেছি আপনারা সবাই ভালো ইংলিশ শিখবেন। কেন? যারা ফ্রিল্যান্সিং করেন, অনেকে ফ্রিল্যান্সিং করেন না, ফ্রিল্যান্সিং কিন্তু রিলেটিভলি হালাল অনেক সময়। ফ্রিল্যান্সিং করলে আপনি ঘুষ, সুদ এগুলোকে বাইপাস করতে পারেন। তেল দেওয়া, বসের ই চাটা, পা চাটা, এগুলো থেকে আপনি বাঁচতে পারেন। কিন্তু ফ্রিল্যান্সিং এর অ্যাডভান্টেজ হবে যদি আপনি ইংলিশ ভালো বলতে পারেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলে একটা কথা, আর তাদের ওয়ার্ল্ড ভিউ মাথায় নেওয়া এটা আরেকটা কথা। লিটারেচার থেকে আসবে, তাদের গান থেকে, নাটক থেকে, সিনেমা থেকে, উপন্যাস থেকে আসবে। কিন্তু ল্যাঙ্গুয়েজ বলতে পারা অলওয়েজই অ্যাডভান্টেজ। শুধু ইংলিশ না, আপনি 5টা-6টা ল্যাঙ্গুয়েজ পেলে 5টা-6টা ল্যাঙ্গুয়েজ শিখেন, কিন্তু পারপাসটা কি হবে? আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার হবে। এটা আপনি শিখেন 5টা-6টা ল্যাঙ্গুয়েজ, অনেক অ্যাডভান্টেজ আছে, আপনি দেখবেন অনেক অ্যাডভান্টেজ যদি আপনি ল্যাঙ্গুয়েজ জানেন। wearing their clothes, eating and drinking like them, তাদের মতো করে পান করা এবং খাওয়া। বাংলাদেশে বিয়ের অনুষ্ঠানে যান, সবাই জানতো ডেকোরেশন, ওই কি বলে ডেকোরেটর, ওই কমিউনিটি সেন্টারে যান, অথবা এখন তো কনফারেন্স হল এগুলোতে করে, বড় বড় কনভেনশন সেন্টারে যান। আপনার পানির গ্লাসটা কোন দিকে লাগায় বলেন তো? বা দিকে লাগায়। কারণ আপনি ডান হাত দিয়ে বিরিয়ানি খাবেন, বা হাত দিয়ে পানি খাবেন। এটা হলো ইমিটেশন অফ দ্য কুফার। বা হাত দিয়ে পানি খান আপনি। 99% মুসলমান বাংলাদেশের বা হাত দিয়ে পানি খায়। আমি নাম বললাম না, আমাদের জাতীয় পর্যায়ের নেতা, আগামীতে হয়তো উনি প্রধানমন্ত্রী হবেন, একেবারে অন রেকর্ড ইসে বড় স্ক্রিনে দেখাচ্ছে বা হাতে পানি খেতেছেন। তবু আমাদের নাম তো ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ না, পাকিস্তানের নাম কিন্তু ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। তো পাকিস্তান নিয়ে একটা বই লিখছেন মেরিয়ান উইভার্স বলে একজনই, ম্যারি অ্যান উইভার্স। উনি হচ্ছে তো এখন আপনার প্লেটটা ধোবে না, প্লেট তো ধোবে, কেউ তো ধুবে প্লেটটা, সেই গ্লাসটাও ধুবে। আপনি ওইভাবে কন্ট্রাক্ট করবেন যে 1000 প্লেট ধুতে হবে, তার সাথে 1000 গ্লাস ধুতে হবে, হয়ে গেল। তো মেরিয়ান উইভার্স বলছেন ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান এর প্রেসিডেন্টের সাথে ইন্টারভিউ নিয়েছেন, প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। তো ওনার ছবি দিয়েছেন, দুই পাশে দুইটা কুত্তা, মিয়া বসে আছেন। পারভেজ মুশারফ মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আর রাত্রে 1 শট হুইস্কি ছাড়া উনি ডিনার করেন না। ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের প্রেসিডেন্ট,
তা আমরা হইলাম ওই রকম ইসলামিক দেশ আর কি। 2 নাম্বার আলামত, প্রথমটা গেল শুধু। 2 নাম্বার আলামত যে আপনার মনে কাফেরদের জন্য ওই ভালোবাসা আছে যেটা আল্লাহ চান না যে থাকুক, যেটা থাকাটা নিষিদ্ধ, সেটার আলামত হচ্ছে লিভিং ইন দেয়ার কান্ট্রিজ। আপনি কাফেরের দেশে থাকতে চান, থাকেন। এখানে আমরা অনেক ঘায়েল না, অনেক ঘরে ঘরে আছে আমাদের সিলেটে। আমাদের এরকম আমার ফ্যামিলি রেয়ার একটা ফ্যামিলি যেখানে আপনি ফার্স্ট স্টেপের কাউকে পাবেন, আমার কোনো ভাই, আমার কোনো বোন, আমার কোনো ভাগনা, আমার কোনো ভাতিজা পাবেন না যে বিদেশে থাকে, কাফের দেশে থাকে। কিন্তু আমার ভাগনা একদিন আমাকে বলতেছে, সে ওই ঢাকা কলেজে পড়ছে এবং রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পড়ছে। সে বলছে, মামা আমার দেশের যে অবস্থা, মানে সিলেটে এখন কিন্তু এটা মানে মহামারী হয়ে গেছে, মেয়েরা চলে যেতেছে, মেয়েরা চলে যেতেছে, অবিবাহিতা মেয়েরা, বিবাহিতারা হচ্ছে ঠিক আছে অন্য কথা, অবিবাহিতা মেয়েরা চলে যেতেছে চাকরি নিয়ে। এটা নতুন একটা ফিতনা হয়েছে ফ্রান্সে, ইটালিতে। তো বলছে, মামা আপনি হয়তো লাস্ট পার্সন হবেন আর আমি সেকেন্ড লাস্ট হবো ইনশাল্লাহ। মানে নিজের কথা বলতেছে আর কি, এই দেশ ছেড়ে যাওয়ার ব্যাপারে। সিলেটে এমন ভাবে খালি হচ্ছে সিলেটের। মাইগ্রেটিং ফ্রম দ্য ল্যান্ড অফ নন বিলিভার্স ইজ অব্লিগেটরি। যারা আসেন বা যারা জন্মগ্রহণ করছেন কাফের দেশে, তাদের জন্য সেখান থেকে মুসলমান দেশে যাওয়াটা অব্লিগেটরি, ওয়াজিব বা ফরজ। কে বলতেছেন? দরবারি আলেম, কিন্তু নজবিল্লাহ দরবারি না, আমার কাছে অনেক বড় আলেম উনি, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি, কিন্তু উনি বলতেছেন এইভাবে। সব বড় আলেমরা বলে গেছেন, নাসিরুদ্দিন আলবানী এত বড় থিসিস করে গেছেন, আপনার ওসাইমিনের আছে বা অন্যদের আছে। তখন অব্লিগেটরি ছিল যে কোনো মুসলমানের উপরে, ওয়াজিব বা ফরজ ছিল সে ওইটা জায়গা ছেড়ে চলে আসবে মুসলমান দেশে। সেটা সে চুজ করতে পারে, মুসলমান দেশ মানে বাংলাদেশ হইতে এমন কোনো কথা নেই, তার যেখানে স্যুট করে। যেমন ধরেন কেউ ওইখানে বড় হয়েছে, তার একটা অভ্যাস হয়ে গেছে কিছু অ্যামিনিটিস যেটা পশ্চিমাদের দুনিয়া আছে, আমাদের দেশে নাই, কিছু সুযোগ সুবিধা আছে না, আছে তো, ঠিক আছে, সে তুরস্ক বা মালয়েশিয়া যাক, সেটাও কাফের দেশে থাকার চেয়ে বেটার। যদি তুরস্ক অনেক ফিতনা আছে, মুসলমান দেশের ভিতরে হাইয়েস্ট ফিতনার দেশ তুরস্ক একটা, ইজিপ্ট একটা, তুরস্ক একটা, মিশর একটা, দুবাই ইদানিংকালে, ইয়েস এখন দুবাই, কিন্তু তুরস্ক সবাই ছাড়ায়, বিকজ তুরস্ক হচ্ছে সেই দেশ যাদের নিজের ল্যাঙ্গুয়েজে প্লে বয় ম্যাগাজিন বাইর হইতো, এখনো নিশ্চয়ই হয়, আমি জানি না। ইস্তাম্বুলের সেকেন্ডারি স্কুলে বিয়ার পাওয়া যায়, সেকেন্ডারি স্কুল মানে বুঝছেন ক্লাস 10 পর্যন্ত যেখানে আছে সেখানে বিয়ার পাওয়া যায় ক্যাফেটেরিয়াতে, তুরস্ক। ইসরায়েলের সাথে জয়েন্ট এক্সারসাইজ করছে তুরস্ক, একমাত্র মুসলিম দেশ, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। মিলিটারি এক্সারসাইজ কে কার সাথে করে? যার সাথে যার দোস্তি। ইসরায়েলের সাথে একমাত্র মুসলিম দেশ যারা করছে, নেটোর মেম্বার ছিল সেই হিসাবে করছে। মাইগ্রেটিং ফ্রম দ্য ল্যান্ড অফ ডিসবিলিভার্স ইজ অব্লিগেটরি, ফরজ বা ওয়াজিব, অন এভরি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে, ইফ হি অর শি ক্যান ডু ইট, সে যদি ক্ষমতা থাকে। ক্ষমতা মানে সে জয়ীফ না, সে গরিব না। এমন সিলেটে অনেক আছে যে 100 বছর আগে মাইগ্রেট করছে, এরকম সিলেটি ফ্যামিলি আছে, অথবা 50 বছর আগে তার হাজবেন্ড তারা নিয়ে গেছে, হাজবেন্ড মরে গেছে, ছেলের পেলেরা তারা ছেড়ে গেছে, ছেলে পেলে নাই, তার বয়স এখন 80, সে এখন গভর্নমেন্টের, ইংল্যান্ডে তো ওই যে সোশ্যাল সিকিউরিটি ডোল দেয়, ডোল বলে যেটা ভিক্ষা দেয় আর কি, সপ্তাহে সপ্তাহে, সেই ডোলের উপর সে বসবাস করে। তার দেশে আসার পয়সাও নাই, শরীরও নাই, ক্ষমতাও নাই, বা সে এই করতে পারে। এইরকম মানুষ ছাড়া আমরা পড়বো, আল্লাহ বলতেছেন তাদের কথা। এইবার কোরআনের আয়াত দিচ্ছেন, 2টা আয়াত, সূরা নিসার 97-98 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই, ভেরিলি, as for those the angels take in death while wrongdoing themselves, তাদের ব্যাপারে বলতেছেন যাদেরকে মৃত্যুর ফেরেশতারা জান কবজ করে যখন তারা নিজেদের উপর জুলুমরত ছিল। নিজেদের উপর নিজে জুলুম, আমরা কিন্তু নিজের উপর জুলুম করি। আমরা যে সিনেমা দেখি, টেলিভিশন দেখি, মদ খাই, সিগারেট খাই, গাঞ্জা খাই, এগুলো নিজের উপর জুলুম না? এগুলো সব নিজের উপর জুলুম। তো এইভাবে কাফের দেশে থাইকা যখন তারা নিজেদের উপর জুলুম করতেছিল, এই অবস্থায় যখন ফেরেশতারা তাদের জান কবজ করে, তখন তাদেরকে ফেরেশতারা জিজ্ঞেস করে জুলুমটা কি। ব্র্যাকেটে বলছেন, as they stayed among the disbelievers even though emigration was obligatory for them, হিজরত করা ফরজ ছিল তাদের উপর, কিন্তু তারা কাফেরদের ভিতরে থাকছে, এই হলো জুলুম। ফেরেশতারা জিজ্ঞেস করেন, ইন হোয়াট কন্ডিশন ওয়্যার ইউ, তোমাদের এই অবস্থা কেন, কি অবস্থায় ছিল তোমরা, এই দুরবস্থা কেন, তোমরা এই করুণ অবস্থায় মারা যেতেছো কেন, জাহান্নামী হয়ে মরতেছো কেন? দে রিপ্লাই, তারা বলে,
We were weak and oppressed on earth. আমরা দুর্বল ছিলাম এবং মজলুম ছিলাম পৃথিবীতে। পারি নাই আসতে, কি করবেন বলেন? আমার তো এখন বড় বড় গাড়ি চালাইতে হবে, বড় বড় বার্গার খাইতে হবে, বড় বড় অ্যাপার্টমেন্ট লাগবে, বেগম পাড়ায় বাড়ি লাগবে, সেই জন্য আসতে পারি নাই। বাংলাদেশে মশা, কাদা, গরম, বৃষ্টি পড়ে। আল্লাহ আমাকে এখানে জন্ম দিয়ে ভুল করছিলেন, আমি ভুলটা শুধরাই এনেছি কানাডায় গিয়ে, আমেরিকায় গিয়ে, এরকম একটা ভাব আর কি। তখন ফেরেশতারা বলবেন, ওয়াজ নট দ্য আর্থ অফ আল্লাহ স্পেশিয়াস এনাফ ফর ইউ টু এমিগ্রেট দেয়ার ইন? আল্লাহর দুনিয়াকে প্রশস্ত ছিল না যে তোমরা এখান থেকে বাইরে হয়ে যেতে পারতা? আমাকে ইসলামপন্থী দলের পাতি নেতা না, মানে জাস্ট কর্মী, এই যখন বলতেছি একদিন উনি খুব খেপে গেছেন আমার উপর। আল্লাহর দুনিয়া কত প্রশস্ত, যেখানে ইচ্ছে সেখানে গিয়ে আপনি উপার্জন করতে পারেন, না করবে কে? ইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিলু ফিল আরদি, এটা দিয়ে উনি দলিল দিতেছেন যে দুনিয়ায় ছড়ায় পড়ো, মানে কাফের দেশে যাওয়ার। উনি উল্টা দলিল দিতেছেন, আল্লাহ বলতেছেন এটা আর উনি দলিল দিতেছেন উল্টাটা। Such men will find their abode in hell. এরকম মানুষ তাদের বাসস্থান কোথায় পাবে? জাহান্নামে। তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা ইংলিশ মানে ওই ট্রান্সলেশনে আসে, দেখেন আপনারা। হোয়াট এন ইভিল ডেস্টিনেশন, কি খারাপ একটা জায়গা যাওয়ার জন্য আর কি। এক্সেপ্ট, এটা 97 শেষ হয়ে গেল, এখানে 98-তে বলতেছেন এক্সেপ্ট, ইল্লাল্লাযিনা বলেন না, এইভাবে বলতেছেন এক্সেপ্ট উইক ওয়ান্স অ্যামং মেন, ওমেন এন্ড চিলড্রেন। পুরুষ, বৃদ্ধ পুরুষ হয়ে গেছে 80, 85, 90 বছর বয়স। ওমেন বললাম যার কথা, বিধবা মহিলা। চিলড্রেন, বাচ্চারা আসতে পারে না। হু ক্যানট ডিভাইস এ প্ল্যান, যারা প্ল্যান করতে পারে না কি করে এখান থেকে বাইরে আসবে। নর আর এবল টু ডিরেক্ট দেয়ার ওয়ে, অথবা পথ চেনে না কিভাবে বাইরে আসতে হবে, অর্থাৎ ব্যবস্থা করতে পারে না, সোজা কথা। 3 নাম্বার, ট্রাভেলিং টু দেয়ার ল্যান্ড ফর ভ্যাকেশনস। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এখানে একটু বলে নেই, এই যে কাফের দেশে যাওয়া থাকা যে নিষেধ, এটা পাঁচটা অবস্থায় আপনি যাইতে পারেন বা থাকতে পারেন। 1 নম্বর হচ্ছে দাওয়াতি কাজের জন্য যাইতে পারেন, যে তবলিগালারা যায়, তাদের তবলিগ ঠিক কিনা সেটা আলাদা বিষয়, কিন্তু তবলিগারা যা যায়, এই যাওয়াটা জায়েজ, যেতে পারে। 2 নম্বর হচ্ছে আপনার ডিসিডেন্ট, আপনি আওয়ামী লীগ করতেন, এখন আপনার মাইরে ফেলবেন, আপনি চাইছেন কোথাও যাইতে, কেউ যাওয়া দেয় নাই, একটা কাফেরদের জায়গা দিছে, কানাডা আপনার জায়গা দিছে, আপনি যেতে পারেন। ডিসিডেন্ট, মৃত্যুর ভয়, এই জন্য যাচ্ছেন। তারপরটা হচ্ছে এমন কোন জ্ঞান অর্জন করতে যেটা মুসলিম উম্মার জন্য খুব জরুরি। এটা মানে সিভিল ইঞ্জিনিয়ারিং আর এমবিএ পিএইচডি করতে, কি বলে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পিএইচডি করতে, তা না। আমরা তো একটা লকআপ লাগাইতে যাই যাতে আইসা বড় পয়সা চাকরি করতে পারি, সেটার জন্য না। যেটা মুসলিম উম্মার জন্য অত্যন্ত দরকারি। ধরেন আপনি অ্যাটম বোম বানাবেন, কথার কথা বলতেছে। মুসলিম উম্মার জন্য কি নিউক্লিয়ার ওয়েপন থাকাটা জরুরি না? পাকিস্তানের রাস্তা দিকে দেখেন, পাকিস্তানের কত হিসাব করে কথা কয়, আর আমাদেরকে তুড়ি মেরে উড়াই দেয়। ময়ূক চৌধুরী সকালে একবার দখল করতেছে, বিকালে একবার দখল করতে। ময়ূক রঞ্জন না চৌধুরী নাকি ওর নাম কি? হ্যাঁ, না কিছু একটা আছে, লকব আছে। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় চৌধুরী। দেখেন তো আপনারা। আচ্ছা, ঠিক আছে। সেই যে বান্দরের মতো নাচে এবং সকাল বিকাল দখল করতেছে, কখনো চিটাং দখল করতেছে, মানে ওই ফেনী দিয়ে দখল করে ফেলতেছে আমাদের, আর কখনো আপনার এই দিনাজপুর, রংপুর নিয়ে যেতেছে। এগুলো পারতেছে কেন? আমাদের কাছে বড়টা নাই লেখা, তাই না? বড়টা থাকলে কিন্তু এটা কইতো না, হিসাব করে কইতো। দেখতেছেন না কয়দিন হয়ে গেছে, এই আরেকটা দিমো কইতেছে ঢাকাইদের মতো, কিন্তু দিতেছে না কিন্তু এখন। তার কারণ হলো ওদেরই একজন আছে, আপনারা এটা দেখতে পারেন, একটা পোর্টাল আছে ফোর্স ম্যাগাজিন। সে একজন লেফটেন্যান্ট কর্নেল আর্মির, ইন্ডিয়ান আর্মির। সে কিন্তু অত্যন্ত সুন্দর বিশ্লেষণ করে। সে প্রথম দিনেই বলছে ইন্ডিয়া উইল নেভার অ্যাটাক পাকিস্তান। যদি করে তাহলে ফ্যাটাল একটা ব্যাপার হবে, যদি করে নিজের জন্য একদম মানে কবর খুঁড়বে আর কি। তার কারণ হচ্ছে যে ওই যে বললাম বড়টা, এই বড়টার জন্য যদি আমি শিখতে আমেরিকায় যাই, এটা আমার জন্য জায়েজ। আইসা আমি বাংলাদেশে করবো, ধরেন কথার কথা। অথবা ধরেন ক্যান্সার এর একটা ট্রিটমেন্ট যেটা নতুন বাইরেছে, এটা ফ্রান্স ছাড়া কোথাও নাই, কথার কথা, কাফের দেশ, এটার জন্য আপনি যাইতে পারেন। তারপর একটা কি, আপনার অসুখ হয়েছে, এই চিকিৎসা খালি কাফের দেশে হয়, আর কোথাও হয় না, আপনি যেতে পারেন। আর 5 নাম্বারটা হচ্ছে বিজনেসের কারণে যেতে পারেন। আপনি গার্মেন্টস ব্যবসায়ী, আপনি গার্মেন্টসের একটা ডিল সাইন করতে যাবেন, ইটালিতে গেছেন, যেতে পারেন আপনি। কিন্তু এএসএপি, প্রত্যেকটার বেলায় ওনারা বলবেন এএসএপি চলে আসবেন। যখনই এই কারণটা থাকবে না, তখনই আপনার ফেরত চলে আসবেন। অর্থাৎ ধরেন বিএনপির যারা ভাইগে ছিল,
কারণ শেষ, এখন চলে আসতে হবে এখানে। এই আমরা পরে কথা বলবো ইনশাল্লাহ, পিছায় যাবে নাইলে। ট্রাভেলিং টু দেয়ার ল্যান্ড ফর ভ্যাকেশন। বাংলাদেশের বড় লোক যারা তারা সুইজারল্যান্ড যায় বেড়াইতে, বড় লোক যারা কানাডায় যায়, ইংল্যান্ডে যায়। গরিব যারা তারা, একটু গরিব যারা তারা থাইল্যান্ড যায়, দুবাই যায়। আর আরো গরিব যারা তারা না হইলেও ইন্ডিয়া যায়, ক্যালকাটায় যায়, তাই না? হ্যাঁ, ও নেপাল যায়, নেপাল যায়। এই প্রত্যেকটা নিষিদ্ধ, প্রত্যেকটা হারাম অ্যাকর্ডিং টু আহলুস সুন্নাহ ওয়াল জামাত। প্রত্যেকটা হারাম বেড়াতে যাওয়া। অনেকে বলেন আল্লাহর দুনিয়ার নিদর্শন দেখবে না। আল্লাহ যে নিদর্শনের কথা দেখছি বলছেন এটা এই নিদর্শন না। ওই নেপালের রাস্তায় আদানিটা বেটি হাঁটতেছে, এই নিদর্শন দেখতে বলেন নাই আল্লাহ। ওই নিদর্শন হলো কি, ইজিপ্টে যাবেন, পম্পে যাবেন, ইটালির নিদর্শন দেখতে চাইবেন। কিভাবে আল্লাহ মানে ফসিল হয়ে গেছে, ফসিলাইজড, কিভাবে পাপাচারের ভিতরে ছিল এবং বিসুভিয়াস সেই অগ্নেয়গিরি আইসা তাদেরকে মুহূর্তে নাই করে দিয়েছে, সেটা চিহ্ন এখনো আছে। তাদের সেই ওই ডিবচারি বা কি বলে অশ্লীলতার সেই লুচ্চামির নিদর্শন গুলো আছে। হ্যাঁ, এটা দেখে যদি আপনি আপনার ইমান শক্ত করতে চান আপনি যাইতে পারেন। এই নিদর্শন দেখতে বলছেন আল্লাহ, যে এরা কত প্রতিপত্তিশীল ছিল দুনিয়াতে, আজকে তারা কোথায়। আপনি ইজিপ্টে যাবেন, ইজিপ্টে গিয়ে, ইজিপ্ট যদি মুসলিম দেশ, ইজিপ্টে গিয়ে আপনার ফেরাউনের দেখবেন অবস্থা কি হয়েছে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটার জন্য যেতে পারেন। কিন্তু ওই নাইগ্রা ফলস দেখতে যাবেন বা সুইজারল্যান্ডের আলপস দেখতে যাবেন, এটা নিদর্শন না। এই নিদর্শন আল্লাহ দেখতে বলেন না। আপনি পড়ে নিয়েন ভালো করে তফসির। এরপরে 3 নম্বরটা আছে 10 না, আর 4 মিনিট পরে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। Traveling to the land of non-believers is forbidden except for necessary such as seeking medical treatment. একটু আগে যেটা বললাম, এইরকম প্রয়োজন ছাড়া, জরুরাত যেটাকে আমরা বলি, সেটা ছাড়া কাফেরের দেশে যাওয়া নিষেধ। আজকাল বিয়ের শপিং করতে মধ্যবিত্তরা ক্যালকাটায় চলে যেত, মানে এই ঘটনার আগে আর কি, 5ই অগস্টের আগে। এইখানে কি শপিং হয় নাকি? এটা শপিং, ওরা কাইন্দা মরে যেতেছে যে তাদের বাজারগুলো খালি, ক্যালকাটার বাজারগুলো খালি। এই শাড়ি, এই গয়না, এই লেহেঙ্গা, এগুলো কোথায় যাবে এখন? মানে এইভাবেই আমরা কাফের দেশে অভ্যস্ত হয়েছি এখন। সিকিং নলেজ ইন সাবজেক্ট উইচ ক্যান অনলি বি টট ইন দেয়ার কান্ট্রিজ, আমি বলে ফেলছি এগুলা একটু আগে, শুধুমাত্র তাদের দেশেই হয় এরকম জ্ঞান অর্জন করতে যাবেন। সো ইট ইজ পারমিটেড টু ট্রাভেল টু দেয়ার ল্যান্ড ফর দিস পারপাসেস। এই যে 5টা কারণ বলছি আমি, সেই 5টা কারণে আপনি যেতে পারেন। বাট অ্যাজ সুন এজ দ্য পারপাস ইজ ওভার, সাথে সাথে যখনই কাজ শেষ হলো, পিএইচডি হয়ে গেছে, চলে আসেন। কিন্তু আমরা দেখছি 9 আউট অফ 10 বুয়েট থেকে পাশ করা, আমাদের ছেলে বুয়েটের, জামাই বুয়েটের, বা আমার ভাইরা বুয়েটের, আমার ছেলের বউ বুয়েটে ছিল, 9 আউট অফ 10 যারা গেছে ফিরে আসে নাই। কিন্তু ওইখানকার ইকোনমিকে ভাইব্রেন্ট করতেছে, কাফেরকে আরো শক্তিশালী করতেছে, যাতে আপনার বড়টা মারতে পারে আপনার উপরে আর কি। As soon as the purpose is over, the person must leave, must, may na, should na, must leave their land. Also, one can only travel to the non-believers country if he or she can practice his or her Islamic duties with pride. যে প্রয়োজনগুলোতে যাবেন সেটাতেও যাইতে পারবেন যদি আপনি বুক উঁচা করে আপনার ধর্ম পালন করতে পারেন। এটা কি পারে নাকি কাফের দেশে? পারে না। কোনা খুঁজে, কোন কোনায়, অন্ধকার কোনায় 2টা সেজদা দিবে। লস এঞ্জেলস এয়ারপোর্টের কোনা, যেখানে কেউ যায় না, সেই কোনা দিয়ে কোনো মতে পকেট থেকে একটা ওই পাতলা জানামাজ পাওয়া যায় না, ভাইস করে এতটুকু করা যায়, ওটা দিয়ে 2টা সেজদা দিয়ে দিল, বাস হয়ে গেল। আর নাহলে গ্যারেজে ওই পার্কিং লট, ওদের পার্কিং লট থাকে না, ওইখানে কোনো মানুষ থাকে না, ওইখানে গিয়ে 2টা সেজদা দিয়ে দিল। প্র্যাকটিস হিজ অর হার ইসলামিক ডিউটিস উইথ প্রাইড, মাথা উঁচু করে আপনি ই করতে পারবেন। পারেন? পারেন নাকি কাফেরের দেন? ইন্ডিয়ায় পারেন? দূরের দেশ বাদ দিলাম, যে ইন্ডিয়া যাওয়ার জন্য দিওয়ানা আমাদের মা বোনরা, ইন্ডিয়ায় পারেন? পারলে আপনার দাড়িটা শেভ করে আপনি যাবেন আর কয়দিন পরে ইন্ডিয়া যেতে হইবে। Also, it is permitted and even obligatory sometimes to travel to their land for dawa. কখনো পারমিটেড, কখনো অব্লিগেটরি। যদি আপনাকে কেউ আহ্বান জানায় যে দেখেন এখানে কোনো আল্লাহর দিনের কোনো ব্যাপার নেই। ডেনমার্কে একটা শহর, ডেনমার্ক না, গ্রিনল্যান্ড তো জানেন আবাদ না, খুব খুব কম মানুষ, তাই না? গ্রিনল্যান্ড একদম এক্সট্রিম ওয়েদারের দেশ। ডেনমার্কের কলোনি তো না, মানে তাদের এক্সটেনশন আর কি, তাদের ল্যান্ড। ওইখানে একটা শহরে একজন লোক আছে, 1 কপি কোরআন আছে, একজন মুসলমান 1 কপি কোরআন। আমি মনে করি তার জন্য অব্লিগেটরি ওইখানে থাকা ওয়াজিব। থেকে আজান দেওয়া
আল্লাহর দিন যতটুকু পারে সেটা প্রচার করা উচিত। তার পারলে তার যদি তাদের নিজেকে হেফাজত করতে পারে, অবশ্যই সেটা একটা বড় পয়েন্ট, তাহলে সে তার ওইখানে থাকাটা ওয়াজিব আমি মনে করি। আর আনটিল আনলেস আরেকজন কেউ গিয়া তাকে রিলিভ করে ততদিন পর্যন্ত। আমরা আজকে শেষ করে দিই এখানে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার।